থাকবে। অথচ আমাদের এখানে আমার নানার বাড়ি ছিল এই জায়গাটায়, এখানে অনেক স্থানীয় ছিল। 1990 সালে আমার জন্মও হয়নি, তখনও কিন্তু এই মন্দিরে একবার আগুন দেওয়া হয়েছিল, তখনও এই কমিটি মেম্বাররা আসে নাই। এই স্থানীয়রা, আমার মায়েরা, ওনারা এই মন্দিরটা রক্ষা করছে। এইবার যে এত বড় একটা দুর্যোগ বাংলাদেশে, হিন্দুদের উপর সার্বক্ষণিক আন্দোলন হচ্ছে, আক্রমণ হচ্ছে, কিন্তু এখানে কি ওদের উচিত ছিল যে এখানে গেটটা প্রোটেক্ট করা? কেউ ছিল না। যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগের দিন থেকে যে অবস্থা হচ্ছে দেশে, একজনও ছিল না, কিন্তু গতকাল আইসা ওনারা সব ক্রেডিট নিয়ে নিল। যে এখন আপনাদের জামাতে ইসলামে আমির সাহেব আসছে, ওনারা সব ক্রেডিট নিয়ে নিল। আমরা এটা চাই না, বৈষম্য এখানেও দূর করতে হবে। আমাদের ভাইয়েরা এখানে এসে বসতে পারে না, ওনাদের তাড়াইয়া দেওয়া হয়। মন্দিরে প্রসাদ নিতে গেলে আমরা কখনোই হলো গিয়ে আগে অগ্রাধিকার পাই না। অগ্রাধিকারের দরকার নেই, সম অধিকার। আমরা এলাকাবাসী দেখা যায় আমরা বেশি পাবো, আমি সেটাও বলছি না, সম অধিকার চাই। ছাত্ররা আসবে, ছাত্ররা কেন হলো গিয়া প্রসাদ পাবে না? প্রসাদ চাইলে এমনও শুনছি, আমি নিজে শুনছি, ছোট লোকের বাচ্চা পর্যন্ত বলা হয়েছে। এখনকারই কথা বলতেছি, এখনকার যে হয়েছে, ওনারা যে আসছে ক্রেডিটটা নিছে। এই যে 5টা দিন আমার ভাইয়েরা, আমার মামারা, আমার মা নিজে আইসা এখানে মন্দির পাহারা দিছে, নিজেদের টাকা খরচ করে খায়া মন্দির পাহারা দিছে। আর আজকে কি হলো, একটা ছোট ভাইয়েরা কলার ধরে এখান দিয়ে বের করে দিলে। কেন? ওরা কি মন্দিরটা রক্ষা করেনি? আপনারা এতদিন কোথায় ছিলেন? এটা উত্তর আমাকে দিতে হবে। এই বৈষম্যটা আমরা দূর করতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলন আমরা এজন্য করিনি যে বৈষম্য আমাদের প্রতি হয়েই যাবে। আমরা সংখ্যালঘু না, আমরা সম অধিকারী এই দেশে। আর সারা বাংলাদেশেরই হিন্দুদের উপর ভাইয়েরা আপনারা প্রোটেক্ট করবেন।